রাজনৈতিকভাবে এশিয়ার দক্ষিণ অঞ্চল সবসময় আলোচনার লক্ষ্যবস্তু থাকে, যার কারণে বিশ্বের শক্তিধর দেশের নজর থাকে এই অঞ্চলকে কেন্দ্র করে। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের বিরোধ নতুন কিছু নয়। সেই সাথে এই অঞ্চলে নতুন করে যুক্ত হয়েছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে অস্থিরতা। আর সেই সাথে এবার মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার গুঞ্জন শোনা যাচ্ছে গণমাধ্যমে। এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া। আনুমানিক 456 কোটি জনসংখ্যা নিয়ে এশিয়াতে বিশ্বের 60%-এরও বেশি মানুষ বসবাস করেন। বিশ্ব জনসংখ্যার মত এশিয়ার জনসংখ্যা প্রায় 4 গুণ বেড়ে গেছে। সবশেষ স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমুর সহ 49টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে এই মহাদেশ। আর আয়তনে সবচেয়ে বড় দেশ চীন, আর সবচেয়ে ছোট মালদ্বীপ। এশিয়া ও ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত, তাই ইউরেশিয়া বলা হয়ে থাকে। যদিও ইউরোপের সাথে এশিয়ার কোনো সীমারেখা নেই। সাংস্কৃতিকভাবে এশিয়া মহাদেশ বেশ বৈচিত্র্যপূর্ণ। এ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য অন্য যে কোনো একটি মহাদেশের চেয়ে বেশি। এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ ভাষা, ধর্ম, বর্ণের বৈচিত্র্যতা এশিয়া মহাদেশকে পুরো পৃথিবী থেকে আলাদা করে থাকে। আর এই মহাদেশই বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চিরসবুজ এই দেশটি। ভাটির এই দেশটির সাথে ভারতের 4,156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের অন্যতম নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার, যা আগে বার্মা নামেও পরিচিত ছিল। দেশটির আয়তনের বিচারে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 5,40,00,000। মিয়ানমার প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশিদের কাছে অনেকটা অচেনা একটি দেশ। প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে নেই কোনো সম্পর্কের আদান প্রদান। সরকারি পর্যায়ে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলেও মিয়ানমার বরাবরই বাংলাদেশের জন্য সংকটই তৈরি করেছে। মিয়ানমার থেকে বিতাড়িত 15 লাখ রোহিঙ্গার বোঝা এখন বহন করছে বাংলাদেশ। গেল কয়েক বছর ধরে দেশটির অভ্যন্তরীণ জাতিগত দাঙ্গা, গৃহযুদ্ধ, যা বাংলাদেশের সীমান্ত এলাকাকে অস্থির করে তুলেছে। আর এবার সীমান্তে যোগ হয়েছে নতুন ইস্যু, আরাকান আর্মি। 1785 সাল পর্যন্ত আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল। এই সালে বার্মিজ মান্দালয় রাজ্যের হাতে স্বাধীন আরাকানের পতন ঘটে। তবে পরবর্তী বছরগুলোতে বার্মিজ শাসকদের বিরুদ্ধে অসংখ্যবার বিদ্রোহ করে স্থানীয় বাসিন্দারা। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে যখন মিয়ানমার স্বাধীনতা পায়, তখন কেন্দ্রীয় সরকারকে যারা চ্যালেঞ্জ করেছিল তার মধ্যে প্রথম দিকেই ছিল রাখাইন। সম্প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মি যে বিজয়গুলো অর্জন করেছে তাকে বিপ্লব হিসাবে দেখছে স্থানীয়রা। আরাকান আর্মি কারা, এবার জেনে নেই। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি KIA সহায়তায় ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয় 2009 সালে। তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ধারণা করা হয় 2015 সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনীর সাথে তারা গেল কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময় রাখাইন রাজ্য এবং পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে। সম্প্রতি মিয়ানমারের সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা রাখাইন অঞ্চল দখল করে নিয়েছে। সবশেষ মুংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে 80% বেশি অঞ্চল দখল করে নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি।
প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য ও আরাকান আর্মি কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, আমেরিকার মতো দেশগুলো। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়। ১.৫ দশক আগে ২০০৯ সালের ১০ এপ্রিল প্রতিষ্ঠিত হয় AAL, ইউনাইটেড লিগ অব আরাকান, ULA এর সামরিক শাখা আরাকান আর্মির। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে। রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই গোষ্ঠীটি। আর প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তাই দক্ষিণ এশিয়ায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন নতুন সম্ভাবনার দানা বাঁধতে শুরু করেছে। এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তাই রাখাইনকে নিজেদের বলয়ে রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে। জানা গেছে, রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। চীন রাখাইনের চক ভিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্রবন্দর। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র। এছাড়া এই বন্দর থেকেই সরাসরি গ্যাস যায় চীনে। দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথও এই অঞ্চলকে ঘিরে। এছাড়া মিয়ানমারের ইরাবতী নদীতে চীনের ১৩,০০০ মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। অন্যদিকে ভারতের জন্য রাখাইন মহা গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। এছাড়া সেভেন সিস্টার্সকে চীনের বিচ্ছিন্নকরণের হুমকি মোকাবেলায়ও রাখাইন ভারতের জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছেও রাখাইন গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই তাদের কাছে। এমতো অবস্থায় প্রশ্ন উঠছে, রাখাইন নিয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতির যে নতুন সমীকরণ শুরু হয়েছে, তাতে বাংলাদেশের পরিস্থিতি আর অবস্থান কি হবে? মিয়ানমারের সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। নতুন রাষ্ট্র গঠন হলেও এই দুই দেশের তেমন প্রভাব পড়বে না। তবে নতুন রাষ্ট্র গঠিত হলে বাংলাদেশের কি কোনো চাপ বাড়তে পারে, এমন প্রশ্নই রাখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি। দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য। এমন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ও তার সীমান্ত রক্ষা সহ নানাবিধ প্রশ্ন উপস্থিত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দর্শক, এখন বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।